আসরে উম্মতেরি বিপদে শাফায়াতের কান্ডারি তুমি রবে। তোমারে উম্মত গুনাহগার হাসরে কেমনে হবে পার। তোমারি উম্মত গুনাহগার হাসরে কেমনে হবে পার। জানি তোমার শাফায়াত ছাড়া জান্নাত মিলে না। তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। এবার আসেন হাসরের ময়দানে কি হবে শুনেন। দিশে হারা প্রিয় তোমার ছুটবে কাউসার ফুলসিরাতার মিজানে। আল্লাহু আকবার বলবেন না। আমার নবী ও তার উম্মতদেরকে খোঁজার জন্য বারবার এই তিনটি জায়গায় যাবেন, কাউসার, ফুলসিরাত আর মিজানে। তিনটি জায়গায় আমার রাসূলকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করতেন, রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এত মানুষের ভিতরে আপনাকে কোথায় খুঁজে পাবো? তখন আল্লাহর নবী কি বলছেন? কয় জায়গায়? তিন জায়গায়। খালি গজল শুনলে হবে না, এর অর্থ বুঝতে হবে। দিশে হারা প্রিয় তোমার উম্মতে ছুটবে কাউসার ফুলসিরাতার মিজানে। তোমারি হাতের ইশারায় জাহান্নামীরা মুক্তি পায়। আল্লাহু আকবার। তোমারি হাতের ইশারায় জাহান্নামীরা মুক্তি পায়। তোমারি হাতের ইশারায় জাহান্নামীরা মুক্তি পায়। তবে এই অধমে কেন মুক্তি পাবে না? তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। তুমি আমার নবী, তুমি ধ্যানের ছবি, তুমি কুল জাহানের শ্রেষ্ঠ নবী। এবার আমরা কি জান্নাতি না? রাসূল শাফায়াত করে দিয়েছে কাদের? আমাদের। আমরা কোথায় যাব? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? বলেন কে কে যাবেন জান্নাতে? হাত তুলেন। এতক্ষণ ওয়াজ করছি কি খাও? জান্নাতে কে কে যাবেন? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা এবার আসেন জান্নাতের ভিতরে কি অবস্থা হবে একটু শুনি। দাউদ নবীর তেলাওয়াতে জান্নাতে লাখো বছর বেহুশ হয়ে কাটাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ, ও দাউদ, একটু তেলাওয়াত করে শুনো। তোমার তেলাওয়াতে নাকি মাছ নাকি সমুদ্রের তীরে চলে আসতো, গাছের ভিতরে নাকি পাখিরা বসে যাইতো, এমন